নমস্কার, আপনাদের সকলকে আমি সত্যবার্তা থেকে মৃণাল কান্তি সিংহ আপনাদের সামনে একটা ভিডিও তুলে ধরছি। সেটা হচ্ছে যে আমাদের রাজ্যে এসএসকেএম হসপিটালের ওখানেই একটা উডবার্ন ওয়ার্ড নতুনভাবে তৈরি হয়েছে এবং উদ্বোধন করেছেন। আজকে সেখানে জানা গেল যে সেটা সরকারিভাবে তৈরি হয়েছে, কিন্তু ওটাকে সরকারি প্রাইভেট উডবার্ন ওয়ার্ড বলা যেতে পারে। কারণ সেখানে একজন ডাক্তার দেখাবেন তো আপনার 350 টাকা ভিজিট লাগবে। আপনি ভর্তি হবেন, সিঙ্গেল রুম আপনি যদি নিন তো আপনার 5,000 টাকা পার ডে লাগবে। আইসিইউর জন্য আপনাকে 15,000 টাকা লাগবে। মানে এই ধরনের, যেটা যে আমাদের পশ্চিমবাংলাতে প্রাইভেট নার্সিংহোমগুলো আছে তার মধ্যে এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড। বি গ্রেড, সি গ্রেডের যেরকম পাবলিকের নিচ্ছে সেই রকম টাইপের এই সরকারিতেই সরকারি প্রাইভেট ধরুন, এর নাম হলো সরকারি প্রাইভেট। তো এই হসপিটাল সরকারি টাকাতে তৈরি হয়েছে। এটা আমাদের গরিবদের জন্য নয়, নিশ্চিত এটা গরিবরা এর কোনো ফ্যাসিলিটি পাবেন না। যদি এসএসকেএমে গিয়ে নতুন দেখে গরিব লোকেরা ওখানে যান তাহলে আপনাকে ফিরে আসতে হবে, আপনার ক্ষমতায় থাকবে না সেই হসপিটালে ট্রিটমেন্ট করাবার জন্য। তো এটা আমি মনে করি সরকারি টাকাতে একটা সরকারি প্রাইভেট নার্সিংহোম বলা যেতে পারে। একে নাম দিয়েছেন অনন্যা। নাকি অনন্যা, এর মানেটা কি, এর নামটা কি হওয়া উচিত ছিল অনন্যার? অনন্যাতে তো এ তো হচ্ছে অর্থ, আর না এ কি হচ্ছে অর্থ ছাড়া। অর্থ যার নাই সে এখানে ভর্তি হতে পারবে না। মানে 3টা 2টা ন আর একটা অ। অনন্যাতে অর্থ না থাকলে ভর্তি হতে পারবেন না, এই হচ্ছে এর মানে। তো এটা কি আমাদের রাজ্যের 80% গরিব মানুষের কোনো উপকার হবে না, এটা আমরা নিশ্চিত। তবে যারা যদি ওখানে স্বাস্থ্যসাথীর সুযোগ পায়, যদি ফেসিলিটি স্বাস্থ্যসাথী থাকে, তাহলে কিছু রোগী হয়তো ওখানে দেখাতে পারবে, এর বেশি তার কিছু হবে না। এটার সম্বন্ধে আপনাদের জানাবার জন্য আমি এই ভিডিওটা করলাম। এটা কোনো গরিবের উপকার হলো না। আপনারা আমাদের ভিডিও দেখছেন, আপনাদের যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আমার চ্যানেল করবেন। সাবস্ক্রাইব আমার চ্যানেল হচ্ছে না। নমস্কার।